আল্লাহ কোথায়? কিটা হইল তার আল্লাহ জানে কিটা হইব, মাস্টার সিলেবাসও কিরাইতে পারে, তো আমরা সিলেবাসও হারাইতে পারি। তো আল্লাহ কোথায় যে বিষয়টার উপরে পাক্কা লম্বা আলোচনা করছেন, আর তালার সবাই আরও গঠনমূলকভাবে। তো বদুর লোকে পয়লা আনছেন যে আল্লাহ কোথায় কোথায় বেচারায় একটা মৌখিক বক্তব্য দিচ্ছেন শুনছি, আমার ছাত্র নাইছেন যে কোথায় শব্দটা তো হয় যে একানো আসে না, একান নাই। কেউ যে কয় যে অমুক কোথায়, সে এতে বোঝা গেল যে একানো আসো আর একান নাই। এই ব্যাপারে যার কারণে তার লগে আমরা আরো তো জটিল একতলাফ আছে, যেমন হারাম হালাল একতলাফ আছে। আছে যেমন বিয়ার ব্যাপারে 3 তালাকের ব্যাপার। এখানে আমি অবশ্য নলবাড়ি থেকে বিষয়গুলা আমি দেখছি আর কি, দিছি আমি। ও আচ্ছা, ও একই হদিস সহি জয়ীফের ব্যাপারে তারা মাঝে একতলাফ। আচ্ছা, এর বাদে একই বিষয়ে মানে এটা খোলা সুন্নত আর না যায়। এর বাদে বুখারী শরীফের রেওয়ায়ত, যেমন ওই দিন আসসালামু আলান নবী, ওই আতায়াতু বুখারী শরীফের এক রেওয়ায়ত দিয়া ইবনে মাসউদর রাদিয়াল্লাহু আনহু রেওয়ায়ত দিয়া দলিল দিয়েছেন তারা। আবার এর বিপরীতে তারা আবার প্রখ্যাত আলিম হলে মুয়াত্তা ইমাম মালিকর হাদিস দিয়া দলিল দিয়েছেন। এখানে ওখানে বোঝা লেগছে কথা যে এতে বোঝা গেল যে অনেক সময় অন্যান্য কিতাবও বুখারী শরীফ তালাশ করি, বুখারী শরীফ বাদ দিয়ে নিবায় মোটামুটি বাক্কাবালাও লাগছে। আমি সময়ও কাটাইলাম কালকে বাক্কা কত সময়, আর ওখানও তুলিয়া দিয়ে ছুটো বই যান। আপনারা সময় নষ্ট করিয়ান না, আমার যে হাজির নাই। এই ব্যাপারে আপনারা একটা হইল আত্মফি কিতা, একটা হইল কলুত তামাম এই বই, এটা ও সংগ্রহ করা দরকার। আর একটা হইল কইস না যে উসাইমিন আর কি কিতা ইজাজ, এই বইটাও সংগ্রহ করা দরকার। আর সবচেয়ে বড় হইল ও যে 2-3টা ভাতা 6টা ভাতা মোবাইল থেকে দিবা, যে বুখারী সাহেবের রয়েছেন আলবানির যেমন তারা সবচেয়ে বড়, যে আলবানি যে বুখারী সাহেবর ই তাওইল রে কইছেন যেটা কোনো মুমিনে এটা করতে পারে। যে বুখারী সাহেব যদি তার দৃষ্টিতে আমরা লোকে হয়তো বুখারী সাহেবের একতলাফ আছে, কিন্তু আমরা তো হয়তো একতলাফ আছে, আমরা খান ইস্তেহাদ যেটা এটা না মানি আমরা উঠে থেকে আমরা ইস্তেহাদ করে, কিন্তু আমরা তো ওইলা কোনো ফতোয়া নেই, আমরা কোনো মজা বোঝেন। বুখারী সাহেব ইসলাম থেকে খালি হয়ে গেছে, কিন্তু তারা তো বুখারী সাহেব ইসলাম থেকে খালি করতে পেরেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাজরিন کرام, সামিনে জাম, আমরা বিভিন্ন বিষয় যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়, এটার প্রচুর লেখালেখি হয়েছে। আমরা পড়লে ফাইবার বহুত কিছু আছে। এর মাঝে অনেক বিষয় যে আকীদা না, এটারে আকীদা বানানো হয়েছে, আকীদার বিষয়। যেমন ওসিলা, রাসূল পাক ওসিলা আল্লাহ, এগুলা বিষয় আসলে কোনো আকীদার বিষয় না। এগুলো তা আকীদা বিষয় তারা বানাইছে, এটা সালাফি হলে। বিষয়টা যেটা নিয়ে আমি আলোচনা করতাম সে সংক্ষিপ্ত হবে, যেটা ইমান এবং কুফরি, মানে যেটা ঘুরে ভিত্তি করিয়া কুফরি ফতোয়া দেওয়া হয়েছে। এর মাঝে একটা কঠিন বিষয় হইল যে এটা ইবনে তাইমিয়ার, আল্লামা ইবনে তাইমিয়ার আবিষ্কার যেগুলা, এর মাঝে একটা হইল আল্লাহর সিফাতুল ব্যাপার। আল্লাহ তো বহুত সিফাত,
আল্লাহ সিফাতুর ব্যাপার আমরা একটা জিনিস করতাম হইব যে যে বিষয়ে হয়তো অন্য বিষয়ে আমরা বিপক্ষেও কিন্তু এর বাদেও যদি এই বিষয়ে পালা কোনো লেখা দেখুন যে আমরা এটা পড়তাম এর মাঝে আল্লাহ সিফাতুর ব্যাপারে একটা বিষয় লম্বা বই লেখছেন যার নাম হলো আল কৌলুত তামাম ইসবাতি তৌফিদ আল্লাহর সিফাতুর ব্যাপারে যেটার অর্থ আল্লাহর দিকে সুপুর্দ করে দেওয়া এই বিষয়টারে আল্লাহর দিকে সুপুর্দ করে দেওয়া এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনেক বিষয় আছে এগুলো আল্লাহর দিকে সুপুর্দ করে দেওয়া যেমন আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল ইস্তেওয়া আলাল আরশ যে ইস্তেওয়া আলাল আরশ এটার ইলিম আল্লাহর কাছে ইস্তেওয়া হক কিন্তু এটার ইলিম আল্লাহর কাছে আমরা আল্লাহর দিকে সুপুর্দ আবার ইবনে তাইমিয়া এটা হইন মুলহিদর এটা হইল মুলহিদর আকীদা এই আকীদার ইয়েতে আপনার তান যেটা এটা আহলে সুন্নাত আশায়রা মাতুরিদি থেকে লইয়া সব ওইটার ভিতরে আইব এটার ভিতরে ইবনে তাইমিয়ার অত্যন্ত প্রতি নমনীয় আমরা এর মাঝে তকি উসমান সাহেব কিন্তু তকি উসমান হিসাবে আল কৌলুত তামাম বিসবাতি তৌফিদ যে কিতাব এর নেটো আছে বই এই বইয়ের মাঝে যারা লেখছেন যে এটা যেটা ইবনে তাইমিয়া কইরা ইবনে তাইমিয়ার কৌল তান তুলিয়া ধরছেন দেখছেন তৌফিদ এটা লেখছেন যে মিন শররে আকওয়াল আহলিল বেদে ওয়াল ইলহাদ আহলে বেদাত মুলহিদ হলো রইল সবচেয়ে জঘন্য কথা হলো মাঝে এটা একটা ইবনে জিয়া কইরা যে আল কৌলুত তামাম কিতাবর বহুতে তকরিজ দিছে যে অভিমত এর মাঝে ইবনে তাইমিয়ার অভিমত লম্বা একটা অভিমত আছে অভিমতটা আমি বইয়ের মাঝে তুলিয়া দিছি তৌফিদ তাওয়িল বইয়ের মাঝে তুলিয়া দিছি এটা সম্পর্কে কইরা যে কামা জাহি বাজে বারাতিল হাফিজ ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা তাই লেখা রহিমাহুল্লাহ তাআলা ওয়ালা রাইবা আন্নাল ইমাম ইবনে তাইমিয়া মিনাল আবাকির আফজাজ আল্লাযিনা তাফতাখিরু বিহিমুল আইম্মাতুল ইসলাম ওয়ালা শাক্কা মিন তাবাহুরি বিউলুমিহি ওয়া তাওয়াসসুই ফি কিতাবাত আল মুফিদা লাকিন্নাল ইসমতু মিনাল খাওয়াসিল আম্বিয়া ও রাসূল ওটা তাই যেটা কইরা যে এটা আহলে বেদাত আর মুলহিদ হলোর কথা فما قال ابن تيمية في أصحاب التوحيد في مسألة صفات الخبرية زلة واضحة منه رحمه الله ওইটা এটা নাম বহুত বড় একটা প্রদোষ করল আপনারা যেহেতু ইউনিভার্সিটির ছাত্র আপনারা এই কিতাব বুঝবার লাগি ওয়ান ফরাল এই কিতাবটা আপনারা সংগ্রহ করা দরকার কিতাবের নাম হইল আল কৌলুত তামাম বি ইসবাতি তৌফিদ বইয়ের নাম হইল এখান প্রায় অনেক আছে আপনারা কোনো ফাইবা আছে এই ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে গিয়া এক পর্যায়ে গিয়া যে ইবনে তাইমিয়ার অনুসারী সালাফি হলে যে মন্তব্য করছে
এটা ইমান আকিদা বই, এটা ইয়ের আর সাইদা মধ্যে ওখানেও বেশ আলোচনা আছে, যে যে 2-3 জায়গায় আলোচনা আছে। আলোচনাগুলা আমি আমার লগে আছেন একজন, তার মোবাইলও আমি তুলাইছি। আপনারা যদি বই না থাকে, ইনো 3টা বিষয় চলছে। কিতা কিতা? এটা হইল যে তাউইলের বিপক্ষে কথা কইতে গিয়া ইমাম বুখারী সাহেবের উপরে আক্রমণ করছে। আপনারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে করছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ কিতাবুত তাফসীর ও কোরআনে পাকের একটা আয়াত, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। এটা হইল কোন সূরার আয়াত? হইল সূরা কসস 88 নম্বর আয়াত, শেষ আয়াত। এই আয়াত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ সত্যাবৃত সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াজহা আর বুখারী সাহেব লেখছেন ইল্লা, বুখারী সাহেব অর্থাৎ আনছেন, এটা সমর্থন করিয়া আনছেন, বুখারী সাহেব আনছেন ইল্লা মুলকা, সব জিনিস ধ্বংস হয়ে যাব আল্লাহর বাদশাহী ব্যতীত। চেহারা অর্থ কেন চেহারা নাই, চেহারা অর্থ মুলকা। এই ব্যাপারে ইবনে তাইমিয়ার আর মুখপাত্র এই যুগের নাসিরউদ্দিন আলবানী তাই লেখছেন হাজা লা ইয়াকুলু মুসলিমুন মুমিনুন, ইলা কথা কোনো মুমিন মুসলমানে হইতে পারে না। নাই আমি কিন্তু ইয়ের খাল আলবানী সাহেবের এই কিতাবটাও আমি সংগ্রহ করছি। এই কিতাব আছে যে মিসলু হাজার তাউইল হুয়া আইনুত তাতিল, তাই কইরা যে এই ধরনের তাউইল করা হইল আল্লাহ সিফাতে অস্বীকার করার সামিল। এই কথাটা কই আছে, এটা রেফারেন্সও আছে ফতোয়ায় শেখ আলবানী, ফতোয়ায় শেখ আলবানী আছে যে ইমাম বুখারী সাহেবের উপরে আপনার এটা আনার কারণে আলবানী কইছেন যে কোনো মুমিনে হইতে পারে না, অর্থাৎ পরোক্ষভাবে এটা কুফরি ফতোয়া। আমরা যদি এই জিনিসটা তুলিয়া ধরি, বলে ঠিক আছে আপনারা তো সবচেয়ে বড় বুখারী সাহেব ইমাম, আমরা হাদিসের ইমাম সাহেব মানে, কিন্তু বুখারী সাহেবেরও ইমানটা কি খারিজ করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এটা তাউইল করছেন যে তাউইলটা সম্পর্কে ইবনে কাইয়িম আল জাওজিয়া কইরা আম্মা তাউইল তিরমিজি ও গায়রুহু বিল ইলমি ফাকালা শেখুনা কইরা যে তান শেখ হইলা ইবনে তাইমিয়া কইছেন হুয়া জাহিরুল ফাসাদ মিন জিনসি তাউইলাতিল জাহমিয়া, জাহমিয়া হলো তাউইল ইমাম তিরমিজির ওইখানে আইয়া বানাইছেন জাহমিয়া। নেই এর লাগে আমি মনে করি আর যে ওনার একটা চ্যাপ্টার তাই লেখছেন তাউইল বিষয়ে বাড়াবাড়ি হইয়া লেখছেন। এই চ্যাপ্টারটা আপনারা পড়া উচিত। এটা ভাইটা ওটা বই কিনতে, আর যদি সংক্ষিপ্ত নেন ও কয়টা ফাতা চুলিয়া তার মোবাইলও আছে, তার মোবাইলটা কি কিলা নেওয়ার সিস্টেম আমি জানি না। এটা আপনারা তার মোবাইলটা কি নিবা, নিয়ে এটা আপনারা ফড়িয়া দেখবা, এবং যেখানে বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহির তাউইল দে কইছেন এটা কোনো মুমিনের কাজ নাই। ইমাম তিরমিজির এটারে কইছেন এটা জাহমিয়ার খান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাম্বলীয় হল, যদিও তাউইলের ব্যাপারে যেটা ব্যাপারটা তো আইসে হাম্বলি মজব থেকে। হাম্বলি ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবেও অনেক যেখানেও তাউইল খোলা ছাড়া কোনো উপায় নাই, যে এটা তাউইল করছেন ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব। কোনো আমি যতটা আয়াত যে তাউইল না করলে কোনো উপায় নাই, এই আয়াতগুলো ওখানে সব ছড়িয়ে দেওয়া হয়েছে, ওখানে আছে।
সব আয়াত ওখানে আছে বই তফিদ ও তাওয়িল কিতাবও আছে, আপনারা এখন দেখতে পারেন। কারণ এমন কিছু বিষয় আছে, যেমন একটা আয়াত আমি ভুলিও নাই, আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতুন ইল্লা হুয়া রাবিউহুম, যে কেউ যদি খানাখানি করেন যে তিনজনে করেন যদি 4 নম্বর জন আল্লাহ হইবা, 5 জনে করেন যদি 7 নম্বর 6 নম্বর জন আল্লাহ নাই নি, একটা আয়াত। এরপরে আরো বুখারী শরীফে হাদিস সকল আছে, যে যে হাদিস সকলের মাঝে এটা তাওয়িল না করিয়া কোনো উপায় নাই, যার কারণে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি জায়গায় জায়গায় তাওয়িল করছে। আর বিনবাজ জাইনুল্লাহ সালাফি হল একসময় ইমাম, কারণ সালাফি হলোর কাছে দুনিয়ার মাঝে সবচেয়ে বড় 3 আলিম। 3 জনের মাঝে একজন হইলা নাসিরউদ্দিন আলবানী, একজন হইলা উসাইমিন বিন উসাইমিন, আর একজন হইলা আরেকজন হইলা আসল আলবানী আলবানী এরা এর মাঝে বিনবাজে বুখারী শরীফের বর্তমানে যে যেটা নয়া সাফা ফতুল বাড়ি আছে, ওখানের মাঝে জায়গায় জায়গায় ইবনে হাজার আসকালানীর ভুল হল তুলিয়া ধরছে। ছোট একটা বই লেখছে, এটা হল আখতাউ ফতুল বাড়ি ফিল আকিদা। এই বইটা নেটও পাওয়া যায়, বই আছে ওখানের মাঝে। এখন আমরা এগুলা পড়া দরকার, কারণ 3টা জিনিস কিতাবা 3টা জিনিস খুঁজলাম আমরা। একটা হইল আচ্ছা, আমরা একটা আন্দাজও পাইমু ইবনে তাইমিয়ার আকীদা সম্পর্কে, ইবনে তাইমিয়া সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি দিছেন ইমান আকীদা বই। একটা চ্যাপ্টার আনছেন ইবনে তাইমিয়া, তো ইবনে তাইমিয়ার এমনি আবার রাহিমাহুল্লাহ লেখন, আবার এখানে স্বীকার করেন যে দান্দানে মুমিন হইলেন। ইবনে তাইমিয়া সম্পর্কে সঠিক অবস্থান কইয়া কয়েকটা কথা আছে। সঠিক অবস্থান বেশ কয়েকজনের মন্তব্য তুলিয়া ধরছেন ইবনে হাজিয়তাকে লইয়া। এর মাঝে একজন হইলা ইমাম জহবির কৌলাঞ্চল, এরপরে ইমাম ইবনে হাজার আসকালানীর তিয়াঞ্চল, এর বাদে দেওবন্দর সবচেয়ে প্রখ্যাত লাইন এক আলিম জাইনুল্লাহ ইউসুফ বিন নুরির এই তার মারিফুস সুনান কিতাব থেকে আলোচনা আনছিল। এর মাঝে এগুলো আপনারা পড়িয়ে দেখবা যে আমি একটা কিতাব পড়েছিলাম বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব, নাম হইল আনোয়ারুল বাড়ি। এটা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির ছাত্র, 16 বছর তার খেদমত আসলা। এরপরে জাহিদ কাউসারি সাহেবের কাছে পড়াশোনা করছেন মিশর গিয়া। তাই আনোয়ারুল বাড়ি একটা কিতাব লেখছেন। ও কিতাবও এক জায়গায় একটা আলোচনা আনছেন যে হামারে আলী মিয়া কাতে হ্যাঁ হইয়া, আমরা আবুল হাসান আলী নদভী সাহেব এখন ইবনে তাইমিয়ার লোকের 2-4টা বিষয় আমরা ইখতিলাফ হইয়া, তাই আনছেন যে না 2-4টা নয়, আকীদাগতভাবে কতটা বিষয় আর জমহুরের খেলাফ কতটা বিষয়, সবটি আনোয়ারুল বাড়ি থেকে 1 নম্বর দিয়া তুলে দেওয়া হয়েছে। যে
ও ইবনে জমিয়ার তাফারুদাত অর্থাৎ ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত এগুলা আমরা আনোয়ারুল বাড়ি থেকে সব তুলিয়ে দিচ্ছি। আনোয়ারুল বাড়ি কিতাবটা অত্যন্ত মূল্যবান কিতাব। এখানে কোনো কোনো ক্ষেত্রে দেওবন্দি হল যে সালাফি হলের দিকে ঢুকি গেছেন, কোথাও আলোচনা আনছেন, যার কারণে এটার অনুবাদ হয়। কিন্তু কিতাবটা আছে, আনোয়ারুল বাড়ি কিতাবটা নেটও তারা শুনলে আনোয়ারুল বাড়ি আছে। আর মনে হয় অ্যাকসেপ্ট আছে না কিতাব আছে। আমি এখানে খুব ভালো করে পড়ছি, আপনারা জানা দরকার এই ব্যাপারে। এর মধ্যে একটা জিনিস আমার চকুত বাচ্চা, যেটা ইমান আকিদা বই যে আনছেন, যে প্রশ্নটা হইল সবচেয়ে প্রশ্ন, যেটা তারা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হইতে হইলে তারা যে প্রশ্নটা করেন আল্লাহ কোথায়, এটার উপরে একটা গঠনমূলক আলোচনা আনছেন ইমান আকিদা বই। যে ইমান আকিদা বই একটা মুসলিম শরীফ একটা হাদিসের উপর ভিত্তি করিয়া তারা এই ফতোয়া দেন যে রসুল পাক সাল্লামের এক সাহাবীরে আইন হইল, এক সাহাবী কইসলা যে ইয়া রাসূলুল্লাহ তার দাসী সম্পর্কে, যে আমি কি তাকে আজাদ করে দেব? তিনি বলেন তাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আমি নিয়ে এলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায়? সে বলল আল্লাহ আসমানে আছেন। জিজ্ঞাসা করলেন আমি কে? সে বলল আপনি আল্লাহ রসুল। তিনি বললেন তাকে আজাদ করে দাও, কারণ সে মুমিন। মুসলিম শরীফ হাদিস। মুসলিম শরীফ হাদিস এটার জবাব দিছেন সৈয়দ আহমদ খান বই, এটার জবাব দিছেন, জবাব ব্যাখ্যা করবে পৃষ্ঠা ব্যাপিয়া জবাব দিছেন, মোটামুটি সুন্দর জবাব দিছেন। এইটাও যদি এটা ইমাম কুরতুবী সহ অন্যান্য হাদিসের ইমামগুলোর বক্তব্য আনিয়া কিতা লাগি রসুল পাক মহিলারে জিজ্ঞাসলা, জিজ্ঞাসা কারণ কিতা, যে কোন কারণে রসুল পাকটা মানিয়া নিয়েছেন। কারণ আর এমন কোনো এই হাদিস ছাড়া আর কোনো আলোচনা নাই যেখানে কোনো কেউ মুমিন ইমান আনবা লাগে আইসেন আর রসুল পাকে লক্ষাধিক সাহাবীর মাঝে খেলে রয়েছেন, জিজ্ঞাইছেন রসুল পাক ইসলামে দেন আল্লাহ হই। এই বিষয়টা কিতা লাগি এটা একটা কারণ আছে। ইমাম কুরতুবী সহ অন্যান্য জবাব দিয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হইল যে এইটা লিয়ে তারা আবার নেটো যে বুখারী সাহেবরে যে মুসলমান থেকে বাকরি দেওয়া হয়েছে মুমিন থেকে, এটার উপরে বহুত লেখালেখি মানে পক্ষে যে তাওয়িল বিভিন্ন ধরনের কোশ্চেন। কিন্তু আমি এটা দেখার বাদে আমিও বইটা কিনে আনিয়েছি, আলবানি যেটা, এটার মধ্যে এখনো আছে। এটা এখন যে আল্লাহর সিফাতুর ব্যাপারে ইবনে হাজার আসকালানির তাইন কইছেন আখতাউ ইবনে তাইমিয়া ফতুল ওয়ারিফিল আকিদা, এই বইটা আমি অনেক বছর আগে বলে গেছি, হয়তো 30 বছর আগে মক্কা শরীফ ইসলাম, আমি আয়ের আগেও গেছি, গেলে মুহাদ্দিস সাহেব মসজিদে বাড়ি আইতে তারা একটা বই দিছেন, বই দিয়ে কিন্তু মুহাদ্দিস সাহেবও রাখতে করছে। মুহাদ্দিস সাহেবে মজ্জা হুজুর রহিমাউল্লাহ, মজ্জা হুজুরে মানে মুস্কি আসি দিয়া কইরা যে ও মানে ইয়ের ইবনে হাজার আসকালানির ভুল ধরা হয়েছে, বই দাইনটা পড়ছেন, দেখার বাদে তো আর এটা রয়ে গেছে, এটা লইয়া আর আমার তো কোনো ইয়ে নাই। কিন্তু আমি যে সময় বইটা লেখলাম, তখন লেখতে সময় আমি মৌলানা হাবিব সাহেব, আমরা মাদ্রাসার এখন খুব প্রিন্সিপাল বা খুব যোগ্য আলিম, তাহলে কইলাম মৌলানা ও বইটা দেখি আসিন দেখো, তাই নেটও সার দিয়া এটা প্রিন্ট লইলাম, লইয়া দিলাম যে বইটা আছে আখতাউ ইবনে তাইমিয়া ফিল আকিদা। এই তারারে মানিয়া নিল,
এখন আমরা কিবা মানিয়ে নিলাম, কিন্তু এর আগর 1000 বছর ইমাম হল সারারে আপনার গুমরা হয়েছে। আপনারা এই ব্যাপারে পড়াশোনাতে লাগবে, যথেষ্ট বইয়েন আছে, আরবি আলিম লেখা আছে। ওই যে বইটা আল কৌলুত তামাম, আল কৌলুত তামাম যে বইটা, এটা অনেক বড়, 400-500 পৃষ্ঠা। এটা অনেকে তকরির দিছেন, মনে করেন আবুল গুল্লা আবুল ফতাহ তকরিজ আছে, এর বাদে আওয়ামা তকরিজ আছে, আর তকি উসমানী সাহেবেরও তকরিজ আছে। তকি উসমানী সাহেবে নাম ইসমত নবী হলোর সেখান ভুল হইতে পারে, এটা বানিয়ানিরা তাই অত্যন্ত খালদার মানুষ সত্ত্বেও এটা আমি তুলিয়া দিছি কারণে, কারণ তকি উসমানী সাহেব আবার একটা জিনিস আমি দেখছি, তকি উসমানী সাহেবের এক বৈশিষ্ট্য, তার বক্তব্য সংকলন একটা আছে না, খণ্ড খণ্ড, তাই আমার ভালো লাগবে দেখছি আছে। এখানেও আবার দেখছি আমি বহু জিনিসও আছে, যে জিনিসগুলা যেমন আমরা পড়লে তার কাছে একটা জিনিস আছে, আকাবির খুব দাম দিস, আকাবির আবার খুব দাম দিস দিয়া ইয়া করছেন। এমনকি তাই ও যে তবরুকাত আসার সালিহীন, এটাও তারা নজদিক শিরক, যে কোনো জায়গা বরকতময় হওয়া এবং এই জায়গাতে গিয়া বরকত হাসিল করা, এই সম্পর্কে তার লম্বা একটা আর্টিকেল আছে তকি উসমানী সাহেব। তকি উসমানী সাহেবের বক্তব্য সংকলন, আর এটা বাংলা করছে তার করলে, তাই এটার পয়লা ইমাম বুখারী সাহেব আনছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটা বাবু আনছেন, যে সমস্ত মসজিদ আল মাসাজিদুল্লাহ ফি তুরুকুল মদিনা, পয়লাটা ইয়াস, ওখানে ইমাম বুখারী সাহেব যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলা চিহ্নিত এই জায়গাগুলোর মাঝে নামাজ পড়িতা বরকত হাসিল করতাম, বুখারী সাহেব আনছেন। বুখারী সাহেব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পক্ষে, কিন্তু তারা এটারে আবার শিরিক বেদাত ইত্যাদি করেন। এটা আমি সম্পূর্ণ বক্তব্য তান আমার নতুন একটা বই, বইটাও যে হুইজাত সৈয়দুল মুরসালিন বই সম্পূর্ণ বক্তব্য আমি তুলিয়া দিচ্ছি। এর বাদে আমার কিছু মনে আইল যে তকি উসমানী হিসাবেও লেখতে লেখতে গিয়ে ওলা লেখছেন যে বড় পরিতাপের বিষয়, যে ইহুদি হলর বাড়ি হল সাইনবোর্ড লাগাইয়া রাখা হয়েছে যে এটা একটা ঐতিহাসিক স্থান, এটা কোনো ক্ষতি করা যাবে না। আবার রসুলের পাকের স্মৃতিচিহ্নিত জায়গা হলে ধ্বংস করা হয়েছে। এমনকি দেন কইতা যে আমরা আগে গেলে কুবাত গেলে আমরা রসুলের পাক নাম ফেলা গেছে বাড়ির, যে সাহাবির বাড়ির নাম বলিয়েছে, সাহাবির বাড়িতে অবস্থান করছিল, এই বাড়িটা গেলে আমরা দেখলে ইতিহাস খুঁজিয়া হইতে হবে, কিন্তু এখন দেখছি এটাও ধ্বংস করে দিয়েছে, এইটা সব ধ্বংস করে দিয়ে হয়েছে। এখন হইল যে আমরা লোকে যে তারার ইখতলাফ যেটা, এটা এখানে মূল ইমান ইসলাম লইয়া। এখন যেখানেও যে তফসিরও আপনার যেমন কোরআনে পাকও বিভিন্ন আয়াত অবৈত আছে, আয়াতের মাঝে এটা তাওইল না করিয়া কোনো উপায় নাই, মুফাসসিরিনে করছেন, এমনকি ইবনে কাসিরেও করছেন, করার বাদ দিয়ে তারা এই বিষয়গুলারে গুমরাহি হয়েছেন। আপনার কাছে বইটা আছে, বই 2-3 বার সব হয়েছে, এনে গেছে না তাহলে এনে গেছে আছে। এই সময় আমি শরীরবালা আছি, টুকাইছি, মনোরগা বেশি গুরুত্ব দিছি আমি ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, ইবনে কাসিরে কিতাব তফসির করছে, দেখা গেছে ইবনে তফসিরে আইয়া তাওইল করছে। ইবনে কাসির এখানে টুকাইছি, ইবনে কাসির হইলা ইবনে তাইমিয়ার যোগ্য 2 শাগির্দের মধ্যে একজন হইলা ইবনে কাসির। ইবনে কাসির তফসিরে ইবনে কাসির সব তফসির, যার কারণে আমি ইবনে কাসিরের
আমি আবার আবার কিনছি, কিনিয়া ও জায়গাগুলা দেখছি, দেখিয়া আমি বাজারে চলছি। আমার কাছে আছে খুব নির্ভরযোগ্য অনুবাদ, উর্দু আছে, উর্দু অনুবাদ পাকিস্তান থেকে গেছি, আরবিটা তো আছে, আমি আরবিটা মিলাইয়া দিচ্ছি। এখানে বেশ আয়াত, ও তো কোরআনে পাকের আয়াত, যেমন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া খাদিউ, আল্লাহর ক্ষেত্রেও যদি এটা যে শাব্দিক করতে আনা হবে, সে তো আল্লাহর নাউজুবিল্লাহ মিন যালিক দুকাবাজ কিছু। আচ্ছা, ইবনে কাসির আবার লেখছেন হুয়াল্লাযী ইয়াস্তাদরিজুহুম ফি তুগয়ানিহিম ওয়া দালালিহিম ওয়া ইউখজিহিম আনিল হাক্কি ওয়াল উসুল ইলাইহি ফিদ দুনিয়া আছে। শব্দটির অর্থ হচ্ছে, এই শব্দের অর্থ এটার অর্থ হচ্ছে আল্লাহ দুকা দেওয়া, অর্থ 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 আনছেন তফসিরে জালালাইন আনছেন যে আল্লাহ তাআলা এটার প্রতিফল, এটার প্রতিফল আল্লাহ তাআলা দিবা। ইবনে কাসিরে আনছেন আমরা দেখলে ভাইবা মনে আছে, তো 2-3টা বই সংগ্রহ করিয়া বালা করিয়া আবার পড়া ধরা খাই না। আমি একটা আবার আমার মনে আইল যে সালাফিগুলোর পরস্পর বিরোধী ফতোয়া, যে এইগুলা সম্পর্কে আরবর এক প্রখ্যাত আলিমে একটা বই লেখছে, কিতা লাগি লেখছে, তাই দেখাইতেছে জন্য কথা যে এরার মাঝে যদিও ইখতিলাফ আছে, তাহলে এরার মাঝে পরস্পরে একজনে একজনের প্রতি অত্যন্ত আস্থাশীল। এটা 100-150টা মুসলান, 800 পৃষ্ঠার একটা কিতাব আছে। কিতাবে কেন নাম হইল কিতাব, আমি জোরে কইছিলাম, আমি এটা সূত্র পাইলাম একজন দেবন্দী একটা কিতাব লেখছে সলফিগুলোর ইখতিলাফ করিয়া। এখন দেখা যায় এক নমাজের ভিতরে তারা যখন নমাজ লইয়া এত কথা কয়, কিন্তু এক নমাজের ভিতরে দেখা যায় একই বিষয়ে দেন এন যে হদিস আনছেন হেন কইছেন হদিস জয়ীফ, জয়ীফ মানে তো জয়ীফের মৌজু এক তারার গেছে, এবং এটার আমল করা দিত না। একজনে কইছেন এটা বেদাত, সেই নেবার কইছেন এটা সুন্নত। আমি যে বইটা সূত্র লেখছি, এই বই আসলে খুব সংক্ষিপ্ত হয়ে গেছে। যে বইটা আলোচনা লেখছে এই বই, এই সম্পর্কে একটা বই, তার বইটা খাইলে আমি আবার ফ্রাত লাগছি, ফুরিয়া গৌরবে পড়লাম। তা আমি জোরে কইছিলাম আর মৌলানারে কইছিলাম যে তুমি যে 108টা 150টা বিষয় যে তার মাঝে ইখতিলাফ, ওগুলো যদি টুকাইয়া বার করতে হয় ভালো, যে সে কিতা দলিল আনছো, আমরা সংক্ষিপ্তভাবে আনছি। ওখানে শেষ দিকে লেখা হয়েছে যে উসাইমিনে ওটা কইস, বিনবাজ ওটা কইস, নাইনি আলবানি ওটা কইস। যে কোনো সময় দেখা গেছে বিনবাজ উসাইমিন এক পক্ষে, আবার আলবানি এক পক্ষে, কোনো সময় দেখা গেছে আলবানি বিনবাজ এক পক্ষে। এখন আমি কইছিলাম তান্ডে বলে ওগুলা অনুসন্ধান করিয়া যে এই কিতাব পঁচিশ দিয়ে ইস্তেদলাল করছেন, এই কিতাব করছেন, ওগুলো টুকাইয়া 12 লাগাইয়া বার করিয়া যদি ছোট ছোট বই একটা বই করতে পারবো। তো এটা আমরা এরা লাগি হলো ওই বললেন, আমরা এরা যে কোনো সময় তারা কইতে পারবা যে তোমার জানোর এই যে ইখতিলাফ, এই ইখতিলাফের সমাধান কিতা, এটা তো হয়ে গেছে, ওইয়া লেখা হয়ে গেছে, এরা দুনিয়াতেই গেছেন গিয়া। এখন এগুলার সমাধান কিতা, যে মজহবি ইখতিলাফ, তার দাবি হইল যে যদি সহিহ হিসেবে আমল করা যাইত তাইলে আর কোনো ইখতিলাফ থাকলো না। এমনকি তারা কোনো দাবি হইল যে সহিহ হিসেবে আমল করা না করার কারণে আপনার না এই সহিহ হিসেবে না আমল করার কারণে এই মজহবি ইখতিলাফ হয়েছে। আর জন্য বক্তব্য হইল এটা ইহুদ নাসারায় ভালো করছে। এই সবগুলা বইগুলো আমি কিনছিলাম,
তারার বই জিনিসটা। এখন আপনারা মাঝে মেধা আছে ফ্লার ছাত্র, কিছু বইটি তারার বইও সংগ্রহ করবে, তারার মাঝে এক খেলা, তখন অন্তত কেউটা হইতে পারে আপনারা আর দাওয়াত তার দাওয়াত দেখা যাইব যে আমরা যে মজুম মানিয়ে আছি আর ও শান্তিতে আছি। মানিনো গেলে যেমন সন্ধ্যা থেকে উঠবার সময় কিলা উঠতা, এটা লিয়ে বাড়ি এক খেলা একগুলো জলদি দিয়েছেন যে তোমরা সন্ধ্যা যাইতে সময় তোমরা উঠ জেলা ইয়ে হয় ইলা তোমরা সন্ধ্যা দিই না। এগুলো কইছেন যে আটও লাগতো না, লাগতো গিয়া বেলা আট নেই। আর এটারে হাফিজ ইবনে কাইম আল জৌজিয়ে এটা ইহদিসও কইছেন যে ইহদিসের মাঝে ইত্তেরাব আছে তা আছে। বিষয় হইল আসলে আগে যে আটটা গেতে ওটা উইব উঠলা হান ওইয়া ইনো বিশাল একটা একটা বই আছে, আমি দেখাই আপনার আগে। আমরা যে সার গেছে যদি বই পাই বই কিছু তুমি গিয়া যেন সলফিওগুলো একতলাওয়ালা বই আসেনি, গাড়িও আসেনি, তো বইখান লিয়া বুঝি বই আমি দেখাই। আমি খালি পড়ছি এ বাক্কা তোকে লেখছে ইটার তো আবার জিনিস তার কৌমিরেরা আবার একটা আলি হয়েছে আর লেখেও, লেখলে তার বইটা সেইটার মধ্যে যথেষ্ট লেখছেন কিছু বিষয় আছে হইলে আনো তাই বেরেলিগুলোর আক্রমণ করতে গিয়া কিছু বিষয়ে করছেন আক্রমণ, যেটা চুয়া কিছু বিষয় আমরা আয় এটা কোনো ড্রাইভার কিছু না, এটা কোনো বিষয় নাই। বিষয় হইল তার কাছ থেকে আমরা তাই যে ওখানে ইবনে তাইমিয়া এটা পরিচয় দিয়েছেন সঠিক পরিচয় দিতে গিয়ে যে আলোচনা করছে, যে আলোচনাটা আমরা সবচেয়ে কঠিন জিনিস হইল তারা আল্লাহ কোথায় এটা নিয়ে তারা বেশি বাড়াবাড়ি, এটার একটা জবাব যে আমরা জানা দরকার যে আল্লাহ কোথায়। এখানে আরও আছে লম্বা ইনো যে যে ভাত্তা যে তুলছেন বাদে আছে তারা আরও বিভিন্ন যুক্তি দিছে যে আল্লাহ কোথায় হইতে, এটাও তারা যুক্তি দিছে যে আমরা দোয়া করতে সময় হাত উড়ে দিয়ে তুলি, এটাও আনছে। এরপরে আরও এই ব্যাপারে তার কারণে তার লগে আমরা আরও তো জটিল একতলাফ আছে, যেমন হারাম হালালও একতলাফ আছে যেমন বিয়ার ব্যাপারে 3 তালাকের ব্যাপার। এখানে আমি অবশ্য নলবাড়ি থেকে বিষয়গুলা আমি দেখছি আর কি, দিছি আমি আচ্ছা একই হদিস সহি জয়ীফের ব্যাপারে তারা মাঝে একতলাফ। আচ্ছা এর বাদে একই বিষয়ে মানে এটা খোলা সুন্নত আর না জায়েজ। এর বাদে বুখারী শরীফের রেওয়ায়ত যেমন ওই দিন আসসালামু আলান নবী ওই আতায়াত বুখারী শরীফের এক রেওয়ায়ত দিয়া ইবনে মাসউদর রাদিয়াল্লাহু আনহু রেওয়ায়ত দিয়া দলিল দিয়েছেন তারা। আবার এর বিপরীতে তারা আবার প্রখ্যাত আলিম হলে মুয়াত্তা ইমাম মালিকের হাদিস দিয়া দলিল দিয়েছেন। এখানে ওখানে বোঝা লেগছে কথা যে এতে বোঝা গেল যে অনেক সময় অন্যান্য কিতাবও বুখারী শরীফ তালাশ করি বুখারী শরীফ বাদ দিয়ে নিবায় মোটামুটি বাক্কাওয়ালাও লাগছে। আমি সময়ও কাটাইলাম কালকে বাক্কা কত সময়, আর ওখানও তুলিয়া দিয়ে ছোটো বই যান, আপনারা সময় নষ্ট করিয়ান না, আমার যে হাজির নাই। এই ব্যাপারে আপনারা একটা হইল আত্মফি কিতা, একটা হইল কলুত তামাম এই বই, এটা ও সংগ্রহ করা দরকার। আর একটা হইল কইস না যে উসাইমিন আর কিতা ইজাজ, এই বইটাও সংগ্রহ করা দরকার। আর সবচেয়ে বড় হইল ও যে 2-3টা ভাতা কয়টা ভাতা মোবাইল থেকে দিবা, যে বুখারী সাহেবের যে আলবানির যেমন তারা সবচেয়ে বড়, যে আলবানি যে বুখারী সাহেবর তাওয়িল যে কইছেন যেটা কোনো মুমিনে এটা করতে পারে না। যে বুখারী সাহেব যদি তারা দৃষ্টিতে আমরা লোকে হয়তো বুখারী সাহেবের একতলাফ আছে, কিন্তু আমরা তো হয়তো একতলাফ আছে আমরা
থান ইস্তেহাদ যেটা এটা না মানি আমরা উঠে থেকে আমরা ইস্তেহাদ করি, কিন্তু আমরা তো ওইটা কোনো ফতোয়া নেই, আমরা কোনো মজা বোঝেন বখারি সাহেব ইসলাম থেকে খালি হয়ে গেছে, কিন্তু তারা তো বখারি সাহেব ইসলাম থেকে খালি করে দিয়েছে। দেখবা আমি উঠে দিলাম, আর আপনারা সংক্ষিপ্তভাবে নেই ওবা তোমার কেন তো চুলছো নাই দিলেই শুন দেখবেন, দেখবা এটা তো ইচ্ছা করলে প্রিন্ট লিয়েও দেখতে পারবা। আর দেখবা আপনারা পড়া আরম্ভ করে দিলে তখন আরও পড়বার ইচ্ছে হইব, তখন আরও পথ ক্লিয়ার হইব, কারণ এই পক্ষে তো আগর সারাই পক্ষে হওয়ার কারণে আপনার দলিল হইব যথেষ্ট। আর সবচেয়ে তারা যে একটা জঘন্য বিষয় আল্লাহ কোথায়, এটা হইল তারার আল্লাহ জানে কি হইব, মাস্টার সিলেবাসও কিরাইতে পারে, আল্লাহ সিলেবাসও হারাইতে পারে। তো আল্লাহ কোথায় যে বিষয়টার উপরে পাক্কা লম্বা আলোচনা করছেন, আর তালাক সরাজে আরও গঠনমূলকভাবে। তো বদুর লোকে পয়লা আনছেন যে আল্লাহ কোথায় কোথায় বেচারায় একটা মৌখিক বক্তব্য দিয়েছেন শুনছি, আমার ছাত্র নাইছেন যে কোথায় শব্দটা তো হয় যে একানো আসে না একান নাই, কেউ যদি কয় যে অমুক কোথায়, সে এটা বোঝা গেল যে একানো আসো আর একান নাই। মুসলমান অত্যন্ত জটিল কঠিন। যেমন আরেকটা বই আমার কাছে নয়া আইছে, যে বইটা হইল আখতাউ ইবনে তাইমিয়া ফিল আকিদা। হ্যাঁ না, আখতাউ ইবনে তাইমিয়া, আখতাউ ইবনে তাইমিয়াটা 300 পৃষ্ঠা একটা বই। ওখানেও বেশ কিছু জিনিস দুর্বল করতে চাইছেন, আর এগুলার পক্ষে যে যথেষ্ট মজবুত দলিল আছে, এগুলার পক্ষে যে যথেষ্ট দলিল আছে, দলিলগুলাও তুলিয়া দিচ্ছেন। এবং কিতাবটাও হয়তো মিশরি কোনো আলিমুল্লাহ ও যে আল্লাহ শব্দের যে জিকির, এটা ইবনে তাইমিয়ার বিরুদ্ধে। আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন যে তাফসীরে মারিফুল কোরআন জবাব দিচ্ছেন ও যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর না তো খলিদুল্লাহ দিচ্ছেন না দিচ্ছেন ও যাকারা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন যে বিলালে যে আহাদুন আহাদুন কইদা, ওরা দিয়ে আনোয়ার শাহ কাশ্মীরি তা এরপরে সালাফি হল তো দালাল করা তো এতরাজ আদাদা মালুমাত ঠিক আছে। একুশ আমি বিয়োগ দিচ্ছি আমার তাসাউবুর, এটাও আনোয়ার শাহ কাশ্মীর সব জবাব দিছ এলাকা। আমি কদিন তান কিতাব পড়েছি, খুব তান বল হুজার যেটা ওখানে মাঝে 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 অনেক পাওয়া যায়। মূল হুজা তো বহুত কিছু শুনতে একটা কিতাব তারিখে ইসলাম সৈয়দ আমিনুল হাসান সাহেব রহমতুল্লাহ, এই কিতাব যে পড়ছি, এই কিতাবও খুব ভারসাম্য রক্ষা করিয়া খিলাফতের ব্যাপারটা আলোচনা করতে গিয়া ইনি একটা বিষয় হইল যে খেলাফত একই সময় তো নিজের খলিফা ঘোষণা দিয়েছেন মাওলানা, আবার আলী রাদিয়াল্লাহু আনহু হকর উপরে যে আসলা এই কথার মাঝে ইবনে তাইমিয়া থেকে লইয়া সারা একমত যে আলী রাদিয়াল্লাহু আনহু হকর উপরে আসলা, কথা বুঝি না। এখন এটা তো কিছু একটা আয় মাওলানা রাদিয়াল্লাহু আনহু। আমি বহুত পড়াশোনা করলাম, পড়িয়া সৈয়দ আমিনুল হাসান সাহেবের বক্তব্য যেটা, এটার সপক্ষে আরো দলিলা দিল্লা যেটা আছে, এমনকি ইবনে তাইমিয়ার আনিয়ালাম আইলাম কিলা পাইলাম ইবনে তাইমিয়ার, আমি তো ভেবে বলতো না একটা বই লেখছেন কি হয় তাহির আল কাজী সাহেব, এর নাম হইল আল কৌলুল মতিন ফি আমরে এজিদুল লাইন, আল নেটো আছে আল কৌলুল মতিন
ফি আমরে এজিদিল্লাইন বাক্কা বড় বড় বই কিতাব আয়া ওখানের মাঝে তাই ওখানের মাঝে আছে তুমি বর্তমান দিন ভুলবশত আমরা কিছু আলিম হলে একটা কথা কইছিলাম মানে আহলে বয়তর এরারে শহীদ করা অন্য মুসলমানদের হত্যা করা দুইটা পাপ সমান দেখি ওখানের মাঝে একটা প্রশ্ন আকারে আনছেন ও তাইলে কাছে আনতে গিয়ে আব্দুল মসজিদ এলো এইসবের একটা কিতাব নাম ভুলে গেছি কিতাব থেকে আনছেন যে যারা এই কথাটা হয় যে তারা এই কথাটা কি চিন্তা করে না যে ই হত্যাকাণ্ডর লোকে যে আল্লাহ নবীর যে তকলিফ দেওয়ার ব্যাপারটা আছে আল্লাহ জিনে ইউজুন আল্লাহ দুনিয়া বলা বিষয় হচ্ছে বর্তমানে যে ওয়াহাবিয়ত সেটা আরো বড় ওয়াহাবিয়ত যারা সৌদি আরব থাকেন তারা জিকাই তারা কিন্তু খেলাফত হিসাবে বনি উমাইয়ারটারেও তারা সঠিক বা ওটা ফলো করবার মতো এমনকি ইয়রে মারওয়ানরে তারা তো বহুত তো মারওয়ান তো বিরাট সমস্যা কারণ মারওয়ান থেকে দুইটা রেওয়ায়ত বুখারী শরীফ আছে ওটা বুখারী শরীফের দুইটা রেওয়ায়তের রাবি মারওয়ান সমস্যা নেই আমি আমার কাছে একটা ইতিহাস আছে ইতিহাসের নাম হইল মুসলিম উম্মার ইতিহাস খাল লেখা হ্যাঁ ইসমাইল আহমেদ ও বইটা আবার আগে যে এডিশন ছাপা হয়েছে পরবর্তী এডিশন আবার বদলানি হচ্ছে আমার ভুয়া কইলা আব্বা এটা তো খাওয়া যাবে না বললে ঠিক আছে আর আমিও আল্লাহর মর্জি মসজিদের হুজরাত বইছি গাইড নিয়ে আমার দেওয়া হইল আর খেয়াল জনে দিছে হয়েছে এখন তার করতাম ইমান তুই রাখছি আমি আর ওখানের মাঝে আনছেন যে শাহ আব্দুল আজিজ মসজিদ রহমতুল্লাহ আলাই এটা উত্তর দিচ্ছেন যে মারওয়ানোর এই রেওয়ায়ত তেমন গুরুত্বপূর্ণ কিছু না এটার মোতাবায়ত আছে আর মোটামুটি একটা জবাব দিচ্ছে জবাবে হয়তো অনেক সময় অত শক্ত জবাব নাই আমি আরো তালাশ করতাম বললাম করতে করতে নসরুল বাড়ি একটা কিতাব বুখারী শরীফ ব্যাখ্যার কিতাব লেখছেন সালামপুর মজাহিরুল উলুম মুহাদ্দিস নাম কিতাব বলে গেছি নসরুল বাড়ি বুখারী শরীফ হ্যাঁ না 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 খলিল আহমদ সব লেখা হইল বজলুল মজুদ নসরুল বাড়ি এটা আছে উর্দু বাংলা হয়ে গেছে ওটার ভূমিকা লম্বা একটা আলোচনা আনছেন বুখারী শরীফের বিভিন্ন রেওয়ায়ত শুনে যে মথুন রাবিও হল শুনতে যে আনতে গিয়া ফতুলবার থেকে আনছেন যে বুখারী শরীফের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার তারিখে কবিরও বহুত রাবি সম্পর্কে জঘন্য অভিযোগ করছেন খেরুরে কইছেন খারিজি শিয়া আবার বুখারী শরীফে দেখা যায় এই রেওয়ায়ত আইছে হইয়া তাই আনছেন মারওয়ানোর আলোচনা আনছেন যে মারওয়ান যে সে সাথীর যে মারওয়ানোর মতো মানুষ যে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু শহীদ করছে তীর মারিয়া আর তার রেওয়ায়ত আইছে হইয়া লম্বা আলোচনা আনছেন আমি বই ওখানে তুলে দিছি যে নয়া বই যে নসরুল বাড়ি থেকে তুলিয়া দিছি কারণ মারওয়ান মারাত্মক মানুষ এটা জুমার খুতবা এই ঈদের খুতবা আগে আনিছে খুতবাটা আগে আনিছে বহুত করছে মদিনা শরীফ এটা আবার যেমন যেমন কিতাবও আছে যে মদিনা শরীফ মিম্বর হয়েছে এখান থেকে চলিয়া এর বাদে বুখারী শরীফও আছে যে মসজিদের ভিতরে মসজিদের বয়স লইতে চাইছে এই সময় মাওলাদুল্লাহ আসে এই সময় হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া হইয়া কইছেন এটা কোনো কিসরা কয়সর দিয়ে ভাইলাইনি হইতে পর্যায়ে ধরতে চাইছে দৌলত তো কাতর হয়ে গেল তাই নিয়ে মা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আমাইছে মা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে আমানি বলে কোরআন শরীফ আয়াত পড়ছে উফিল্লা কুমা হইয়া একটা আয়াত আছে আয়াত পড়ছে পড়ার বাদে মা সিদ্দিক ফরদার বাড়ি থেকে জবাব দিয়েছেন যে এটা আমরা সম্পর্কে আয়াত নাই দিয়েছি ও তোমার বুখারী শরীফ আছে
ইতা ফাইবা হানো ইতা ও তাইর আল কাদির সাহর এসে বহারি বাবরি দেখছি তাইর আল কাদির সাহর যেন কিতা আমরা এজিদির লাইন এ বই ও আমরা অনেক হাবিচ্ছা আসেন মলানাও দোয়ান না এবারটা কোনো কিতাবের নাম উঠলে একসাথে হাতে দেখা যায় তার কাছে কিতাব আছে ইটা পড়া দো ওই যে আর কলমতিন এটা আমরা এজিদিল্লাহ আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من আয় আল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নার নিচে রাখিও না আল্লাহ তোমার হাবিবর রোহিত অর্জু আমরা নসিব ফরমাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমিন